আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। রাজশাহীর প্রীতম আছে না? রাজশাহীর প্রীতম, হুম, প্রীতমের বশীকরণ করার তদবির গুলা করছিলাম যে মোটামুটি তো এই কাজটার মধ্যে খালি ঝামেলা। ওই মেয়ের মা উল্টা পাল্টা তাবিজ কবজ করে, ওই লেখা কাজ খালি পিছায়া পড়তো। যতবারই আমরা এই দিক দিয়ে তদবির করতাম হুম, ততবারই ওই ছেলের যে প্রেমিকা, হ্যাঁ, মেয়ের মা বারবার তাবিজ কবজ কইরা সব আওলা জাওলা করে ফেলাইতো, ওই জন্য কাজটা লেট হইতো। তবে আচ্ছা। ঈদের আগ মুহূর্তে আলহামদুলিল্লাহ যখন তদবির করি মেয়ের মারে বশীকরণ করার জন্য তদবির করছিলাম, আমি পরীক্ষা দিয়ে দেখছিলাম মেয়ের মা এবং মেয়ে দুইজনই মোটামুটি অনেকটাই বশীকরণ পাইছিলাম। এখন আপনারা একটু বর্তমান হালতটা দেখবেন, মেয়ের কি অবস্থা, মেয়ে কত লোকে বশীকরণ হয়েছে, মেয়ের মার কি অবস্থা। আবার দেখবেন মেয়ের মা নতুন করে এ পর্যন্ত, হ্যাঁ, কোনো তাবিজ কবজ করছে বা কোনো উল্টাপাল্টা কোনো কিছু করছে কিনা এরাও দেখবেন, ঠিক আছে বা হুজুর। করবার চিন্তা ভাবনা আছে কিনা এরাও দেখবেন। আমি ঠিক কিন্তু করছিলাম মেয়ের মা যেন এইগুলা আর না করে। একটু ভালো করে দেখেন তো। ঠিক আছে, আমি দেখতাছি দাঁড়ান। হুজুর, জি। আপনি যে আমরা দেখছি কিন্তু মেয়ে হুম, হুম, মেয়ের মা হুম, উনি তো নতুন করে কিছু করছেন না। কোনো কিছু করে নাই না? না করেন নাই। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। পরে আর আপনি যে বাধ্য করার কাজটা করছেন হুম, এই প্রীতমের প্রতি, হুম, মেয়ে এমনকি মেয়ের মা দুজনে বাধ্য হইতেছে। হুম। আমরা ওটুকু দেখছি। তাহলে মেয়ের মা নতুন করে কোনো উল্টাপাল্টা কিছু করছে না? না, মেয়ের মা কি ছেলের প্রতি বাধ্য হইছে? বাধ্য হইতেছে। আর মেয়েও বাধ্য আছে নাকি? জি। মেয়ে কত পার্সেন্ট বাধ্য হইছে? 99% আর মা 50%। মেয়ে 99%, তার মানে 100% মানে মেয়ে বাধ্য হয়ে গেছে নাকি? জি। হ্যাঁ, আমি এরকমই পাইছিলাম। শুকরিয়া। আর আর মেয়ের মা 50% বাধ্য হইছে নাকি? জি, মাঝে, মাঝে একটু না ঘাবলা মারে। মেয়ের মা এই প্যাঁচ মারে মাঝে মধ্যে। জি, যে একসময় বিশ্বাস করে, আরেকসময় উল্টা মারে। মানে মেয়েরে মানে এই ছেলের লগে সম্পর্ক করতে দিব এক সময়, আরেকবার বলে সম্পর্ক করতে দিব না, এরকম নাকি? জি। আচ্ছা। আরকি তার মনের মাঝে আরকি গেঁথে দেয়। আর এটা ওর একটা একটা জিন বাড়ে যে মেয়ের মার উপর। আর এই জিনটাই এইসব করে। এই এই মার এই মেয়ের মার মনের মধ্যে এরা করে। মানে ওয়াসওয়াসা লাগাই দেয়। এটা জি। কি ওই যেই কবিরাজ দিয়া মেয়ের মা, হ্যাঁ, এইগুলা করাইতো, ওই কবিরাজ কি মেয়ের মারে মানে হ্যাঁ বাধ্য রাখবা লাগা কিছু করে রাখছে এরকম বিষয়? নরম দেখতাছে। আরে হ্যাঁ হুজুর। হুম। এই কবিরাজি একটা জিন এই মেয়ের মার উপর দিছে। মানে এই জন্য বারবার কাজ নেওয়া যা, জি, যেন বারবার কবিরাজি করা মানে জি। এর টাকা প্রতি বাধ্য কামাই করে। রাখবা লাগে নাকি? জি, টাকা কামাই করা এরাই যায়। তো কই, নাহলে মেয়ের মা দুদিন পরে পরে টাকা পয়সা খরচা করায় কি লেগে এইগুলা করাইবে। আচ্ছা, আমার আমার যে হুজুররা আছেন, আসসালামু আলাইকুম, আমার কারাগার বাহিনী হুজুররা, আপনারা ওই যে কবিরাজের যে জিনটা মেয়ের মার উপরে লাগায় রাখছে, জি, দুদিন পরে পরে ওয়াসা লাগায় দেয়, ওই জিনদারে আপনারা আটকায় আলাইন ওহ নাই। ঠিক আছে। আর কোনো বাধা আছে হুজুর? জি না হুজুর। আর মেয়েটা ওই যে দুইটা মুরগি খাওয়াইছিলাম আমার হুজুর করে, বুঝছেন? যে জি, ভারতের যে হিন্দু জিন যারা আছে না দেবদেবী, হুম, ওরা ওদের নামে দুইটা ওই মুরগি মানে খাওয়ানো হয়েছিল ওদেরকে, বুঝছেন? দেওয়া হয়েছিল খাবার লাগিয়া, ওরা খাইয়া কাম শুরু করছে। জি, জিজ্ঞাসা করেন
যে মেয়েটা যেহেতু বাধ্য হয়ে গেছে 99%, হুম, তো কোনো সমস্যা নাইকা। না, এই মেয়েটারে এই ছেলের লগে আগামী কয় দিনের মধ্যে যোগাযোগ করাই দিব, মানে ছেলের লগে মেয়ে নিজে থেকে যোগাযোগ করব, ফোন করব, এসএমএস করব, কান্নাকাটি করব, মাপ জি, চাইবো, মানে জি এরকম আমরা ভাবে মেয়ে ডাইরেক্ট ছেলের লগে যোগাযোগ করব কত দিনের মধ্যে, এটা জিজ্ঞাসা করেন। আমরা বলছি। হুজুর, হুম। ওরা বলছে আগামী ১ সপ্তাহের মধ্যে কাজ হয়ে যাবে। মানে মেয়ে ছেলের সাথে যোগাযোগ শুরু করব নাকি? জি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, আমাদের প্রীতম ভাই। আপনি ঈদের আগে থেকে কোনো কাজ করতেছেন না। আপনাকে একটা আমি কাজ দিয়েছিলাম ইউটিউবে, হ্যাঁ, মেহনত করার জন্য বলছিলাম। আপনি আপনার কাজগুলো তো আমরা চালাইতেছি, ঠিক আছে? আমার কাজগুলাও আপনি চালায়া যান। আপনি যখন কাজ চালায়া যান তখন আমি আসলে বুঝতে পারি আপনার কাজগুলা ভালো হয়। আমি তখন দেখছি ভালো ফলাফল পাইছি। তো আপনাকে বলি, আপনি যে কাজগুলো আমার জন্য করতেছেন, হ্যাঁ, ওই কাজগুলা আপনি থামায় রাখছেন ঈদের আগ থেকে। তা আপনার কাজ তো আমি থামায় রাখি নাই। আমার কাছে নোটিফিকেশন আসে, যখন আপনি কাজ করেন নোটিফিকেশন আসে। ইদানিং কোনো নোটিফিকেশন পাই না। আপনি এখন থেকে তুমুল ভাবে কাজ চালায় যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আর মেয়েটা আগামী 7 দিনের মধ্যে যোগাযোগ করার কথা আমরা দূরে রাখতেছি। আগামী 10-12 দিনের মধ্যে যোগাযোগ সে করব। আপনি আগামী 10-12 দিনের মধ্যে, হ্যাঁ, 12 দিন, 10-12 দিন হইলে আগামী 10-12 দিনের মধ্যে যোগাযোগ তো করবই ইনশাল্লাহ। কোথাও কথা যদি যোগাযোগ না করে তাহলে আপনি আমার সাথে তখন যোগাযোগ করবেন। আমি তখন আবার পরীক্ষা দিয়ে দেখব। আর যোগাযোগ করবোই ইনশাল্লাহ, যেহেতু মেয়ে আর মেয়ের মা দুইটাই বাধ্য হয়ে গেছে। এখন আর ভয় পাওয়ার মতো কিছু নাই। ঠিক আছে, দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।